আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রংধন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স, তানভীরা কিচেন এবং সপ্তাহ বুটিক্সে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি তানভীরাস কিচেনের ওনারের বাসায়, ইলোনাপুর বাসায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিডিও জায়গায়, এগুলা সব হচ্ছে আপুর একটা রুমে সে নিজের স্মৃতিবদ্ধ ভাবে আপু সুন্দর সুন্দর যে উপহারগুলো পেয়েছে সেগুলো কিন্তু আপু ফ্রেমে বন্ধ করে এবং সাজিয়ে রেখেছে। তো সেগুলো আপু কোথা থেকে এবং কিভাবে অর্ডার করেছে সেটা তো আপুর মুখ থেকে শুনবো। সেটার জন্য তো আপুকে লাগবে, দর্শক আমরা আপুকে ডেকে নিচ্ছি। তো তানভীরা কিচেনের ওনার ইলোনা আপুকে আমি ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো আজকে বিভিন্ন জায়গায় তোমার রুমে এসে আমি শুরু করছি এবং তোমার স্পেশাল মোমেন্ট গুলা, জিনিসগুলো দেখে আমার মোমেন্টটা আরো সুন্দর হয়ে যাচ্ছে, আমার প্রোগ্রামটা আরো সুন্দর হচ্ছে। তো কেমন যাচ্ছে তোমার দিনটা? আপু, তো আজকে তোমার সাথে গেম খেলবো না, আজকে দর্শকদেরকে একটু তোমার প্রাইজ গুলা একটু কোথা থেকে কোটা পেয়েছো একটু দর্শকদেরকে অ্যাড করে দেখাও। ফার্স্টে এটা দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার এটা আমি হচ্ছে খুলনা প্রেস ক্লাবে হচ্ছে কেকের একটা কম্পিটিশন ছিল, ওখানে আমি হচ্ছে সেকেন্ড হয়েছি, দ্বিতীয়। তো ওখান থেকে এটা সেকেন্ড পুরস্কার। আচ্ছা, আর এটা এটা হচ্ছে আমার হচ্ছে রয়্যাল বেঙ্গল মাস্টার শেফে ওখানে আমি জয়ী হলাম। তো ওখান থেকে জুলাই মাসে আমি বিয়ে করেছিল। না, জুরি মেম্বার, সরি জুরি অক্টোবর। হ্যাঁ, 3 দিনের একটা কম। হ্যাঁ, তুমিও ছিলে। আমিও ছিলাম। হ্যাঁ, সুন্দর একটা পেন। তারপর হচ্ছে এটাও রয়্যাল বেঙ্গল দিয়েছে ওই দুই মেম্বারের সাথে নিচে। আর হচ্ছে আমার আরো কিছু নিচে আমার আর এটা হচ্ছে আমার এলাকার ছোট ভাইয়েরা, ওরা আসলে আমাকে অনেক ভালোবাসে। আমার ছোট ভাইয়েরা প্রতি বছরই আমাকে হচ্ছে ওদের একটা টুর্নামেন্ট হয় এবং ওখানে আমি চিফ গেস্ট আমি থাকি। ওরা প্রতি বছরই এই ইভেন্টটা, এটা অনেক বড় পাওয়ার তোমার জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে রমনের আশ্রয়তে আমি গেছিলাম এপিসোডে রঙ্গম, এটা আমাকে দিয়েছে রঙ রাধুনী রান্নাঘরের পক্ষ থেকে। আচ্ছা, এটা এগুলো সবই আমার ছোট ভাইয়েরা দিয়েছে, এলাকার ছোট ভাইয়েরা প্রতি বছরই আমার জন্য। এটা 2023, আর আগেরটা ছিল হচ্ছে ওটা 24 না, আর ওটা 20 হ্যাঁ, আর কিছু স্পেশাল কয়েকটা আছে। আমি আপনাদেরকে এটার রেখে যাওয়ার আগে কিছু শর্ট ভিডিও, শর্ট ক্লিপ আছে, আরো আশেপাশে আছে, ওটা মুভমেন্ট করে দেখানো যাচ্ছে না। এটা যেটা হাতের কাছে ছিল ওটা আপু কয়েকটা দেখিয়ে দিল। তারপর আমি কয়েক সেকেন্ড আপনাদেরকে কি কি আপু প্রাইজ পেয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে এবং দর্শক মেইন থিমে আমরা চলে যাচ্ছি, তাই না আপু? তো তুমি আজকে কি করে দেখাচ্ছ? হচ্ছে সেমাইয়ের একটা। আচ্ছা, তাহলে নামটা আমরা ওখানে গিয়ে শুনবো। দর্শক ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে।
বিরতির পর ফিরে আসলাম আমার রাঁধুনির রান্নাঘরে। আজকে আছে সাথে তানভীর কিচেনের ওনার ইলোরা আপু। আপনারা কিন্তু ব্রেকে যাওয়ার আগে ইলোরা আপু যে অ্যাচিভমেন্ট গুলো আপনারা সেগুলো কিন্তু দেখে নিয়েছেন এক নজরে। আর এবং দর্শক কি কি লাগছে সেটা আপনারা sorry, আপু আজকে আপনি কি করে দেখাচ্ছেন? আজকে হচ্ছে আমি সেমাই কাস্টার্ড সবাই কাস্টার্ড হচ্ছে বাটি বাকি। সেমাই কাস্টার্ডের একটি বাটি। ওকে, তো দর্শক কি কি লাগছে এক নজর আপনারা একটু দেখে আসেন, তারপর ছোট বিরতিতে চলে আসছি। লাচ্ছা সেমাই, কর্নফ্লাওয়ার, কন্ডেন্স মিল্ক, গুঁড়া দুধ, ঘি, ফুড কালার, আর ভ্যানিলা এসেন্স, পানি। দর্শক বিরতির পর ফিরে আসলাম আমার রাঁধুনির রান্নাঘরে। আপনারা তো দেখে নিয়েছেন কি কি লাগছে, এখন আপনারা মেন থিমে চলে যান। এটা আপনি যে কোনো সময় দিয়ে করেন, এই সময় দিয়ে। যে কোনো সেমাই দিয়ে লাগবে হচ্ছে ঘি, আপু রান্নাটা তোমার আসলে কবে থেকে মানে এই লাইনে তুমি আসছো, এবং হঠাৎ রান্নাতে এত ভালোবাসা বা রান্না নিয়ে কাজ করার এত ইচ্ছা ওঠে? এটা তো হচ্ছে হঠাৎ না, এটা আমি অনেক আগে থেকেই করি, কিন্তু আসলে রান্নাটা আমার খুবই পছন্দের জায়গা। কম বেশি আমার রান্না পিছনে বেশি সময় ব্যয় করতে হয়, এই জন্য রান্নাকেই আমি নিজের কাজ হিসেবে নিয়েছি। প্রফেশনাল যেটা বলা যায়। পুরো টাকা আলাদা কোনো চিনি দেওয়া কতক্ষণে তুমি কি আসবে? এটা আমাদের আপাতত একটু ইয়ে দেখে নেবো। এটা আপু আমরা অলমোস্ট কিন্তু হয়ে গেছে, তাই না? সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। এটা জাস্ট একটু পুরো সোয়া করা হবে এবং গাছ থেকে গাজরটা জ্বলবে, এটাতে ইয়াটা ভালো হবে। আপু এটা আমাদের কি রেস্টুরেন্ট থাকবে? হ্যাঁ, একটু রেস্টুরেন্টে বাড়িতে সেট হবে তো, ততক্ষণে আমরা কাজটা করে দিব। এটা আপু আমরা ইয়ে করতে করতে কিন্তু এটা আপুর ইয়া করা শেষ। এখন আপু এটা অলমোস্ট হচ্ছে অফ ক্যামেরা আমরা এটা অল্প কিছুটা তুলে রাখছেন, বাকিটা আপু আপনাদেরকে তুলে দেখাচ্ছে। এরকম তুলে তুলে আপু এরকম জমাটা বসতে হবে। এটা একটা বাটির একটা বেতা আপু আমরা তো এই জিনিসটা এই সময়টা তো আমরা যেভাবে আপনি প্রসেসটা করলেন, আমরা তো এইভাবে এরকম করে সময়টা খেতে পারি। যেহেতু এটাতে তো কনভেনশন দেয়াই আছে, জমে যাবে তারপর। বাটির উপরে জমে যাবে। আমি কিসের প্রভাব? এটা কি করবো?
জিনিসটা অনেক ক্রিস্পি হবে না? সাইড দিকে সাইড রেডি হয়ে এটা আমরা কত মিনিট স্টার্ট করবো? 10 মিনিট। আচ্ছা, দর্শক ছোট বিরতির পর আমরা সেকেন্ড একটা ধাপ আছে, সেটা নিয়ে চলে আসছে। ছোট একটা বিরতির পর সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আপু হচ্ছে আমাদের ওই যে কাপের যে আমরা মোড়টা, ওটা আপু আপনার মোড় আউট করে এটা আমরা রাখছি, আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। এখন সেকেন্ড ধাপ যেটা কাজটা খাবো, ওখানে আমরা মনে হয় কমফোর্টেবল একটু পানি দিচ্ছি, সেটা হচ্ছে ঠান্ডা পানি। যেহেতু বললাম যে কাস্টার্ড পাউডার নাই, কাস্টার্ডের পরিবর্তে আমরা এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে এর মধ্যে খেয়ে নিয়ে এসেছি, একটু কালার দিব। একটু কালার দিব। আপু আমরা টেস্টটা কি কাস্টার্ড পাউডারের যে টেস্টটা থাকে, ওই টেস্টটা কি আমরা পাবো? হ্যাঁ, এটা খাওয়া যায়। আমি তো বলবো তুমি একটু এটা গ্যাস দিয়ে দাও, দুধটা কেটে দাও, একদম স্লোতে দাও, স্লো স্লো প্লিজ। যে পর্যায়টা আমি দিয়ে দিচ্ছি, তুমি কি ভালো চাও? দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আপু এর মধ্যে ওই যে দুধ, কনডেন্স মিল্ক, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছে। এখন এই পর্যায়ে একটু লো জালে একটু নানা রকম ফুড কালার ইউজ করছি। এটা কি তোমার হাতে তৈরি করা? বেশি করে একসাথে কিনে তো ছোট মতো কাস্টার্ডের একটা ফ্লেভার চলে আসছে। আচ্ছা, পর্যায়ে আমরা বন্ধ করে দেবো চুলাটা। আপু এটা কি ঠান্ডা করতে হবে? হালকা ঠান্ডা করে দেবো। আচ্ছা আপু, এটা তুমি করতে করতে কি আমি ওটা নিয়ে আসবো? হ্যাঁ, ওটা বের করে নিই। আচ্ছা, আমরা কিন্তু সিঙ্গারের ফ্রিজে এটা রাখছি। আপনারা অবশ্যই কিন্তু সিঙ্গারের এই ডবল ফ্রিজটা নিতে পারেন। সিঙ্গার ইজ দ্য বেস্ট। এখন যে ছোটটা রান্না করছে এটাও সিঙ্গারের। অবশ্যই আপনার কিন্তু সিঙ্গারের হাতের কাছে মানে জিনিসগুলো থাকলে সহজে আসলে আমাদের সহজ হয়ে যাও জীবনটা। আচ্ছা, আমি একটা চামচ নিয়ে আসি।
আপু উপরে কি আমরা একটু স্ট্রবেরিতে ডেকোরেশন করতে পারি বা পুদিনা হাতে দিতে পারি? যে যেভাবে ডেকোরেশন করতে চাই। চেরি ফল, স্ট্রবেরি দেওয়া যেতে পারে সেগুলো না? আপু যে সহজে একটা রেসিপি দেখিয়ে দিল যে কাস্টার্ড পাউডার ছাড়া কাস্টার্ড করা সম্ভব এবং ওই ফ্লেভারটা আমরা এই সামার বাটিতে পেয়ে যাচ্ছি। ঠিক বলেছি তো? হ্যাঁ। আপু আমাদের তো মনে হয় শেষ না? ওকে। দর্শক আপু সহজে তৈরি করে ফেললো সামাই বাটি কাস্টার্ড। তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং কনভারসেশনে করবেন কেমন হয়েছে। এটার প্রস্তুত করুন, এগুলো লুকসটা আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি, তারপর টেস্টিং এর পর্বে চলে যাচ্ছি, সাথেই থাকবে। আপুর প্রায় ডেকোরেশন করা শেষ, তাই না? আমার ডেকোরেশন করা শেষ। আমি একটু স্ট্রবেরি ক্রাশ ছিল জেলির মতন, যেটা হচ্ছে আমি কেকে ইউজ করি, সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ওকে। আমার জন্য এবং দর্শকদের জন্য হ্যাঁ। শর্টকাট তো আসলে টেস্ট করতে পারছে না, আমি টেস্ট করবো। আমি করবা। তো দর্শক আপনারা এটা প্লেটিং এবং এক নজর লুক আপনারা এক নজরের লুকসটা দেখে নিন এবং প্রস্তুত প্রণালীটা ঝটপট দেখে নিন যে হাতে সহজে কাস্টার্ড পাউডার ছাড়া কিভাবে কাস্টার্ড তৈরি করে সামার বাড়ি তৈরি করে পুরো আমাদের গুণী তানভীর কিচেনের ওনার ইলোরা আপু। তো আপনারা সাথেই থাকুন এবং মেন থেকে আমি টেস্টিং এর পর্ব নিয়ে ফিরে আসছি, আমি এবং ইলোরা আপু সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রাঙর রাঁধুনি রান্নাঘরে। আজকে কিন্তু আপু সহজে কাস্টার্ড পাউডার ছাড়া কিভাবে যে কাস্টার্ড দিয়ে সারবাটি করে দেখা সেটা করে দেখানো। আপনারা কিন্তু এটা লুকস এবং প্রস্তুত প্রণালীটা দেখে নিয়েছেন। এখন আমি টেস্টিং নিয়ে পড়বো, আমি করবো এবং আপনাদেরকে রিভিউ দিব। আপু তুমি একটু আমাকে দিবে? হ্যাঁ অবশ্যই, হাত দিয়ে তুলে দিলাম। অবশ্যই। টেস্ট করার আগে আমি হচ্ছে তোমার ক্রেস তুলে দিচ্ছি নগর রাঁধুনি এবং ন্যাশনাল ট্রেডার্সের পক্ষ থেকে। বিদায়টা তুমি নিবা, কারণ আমি টেস্ট করবো। টেস্ট করতে থাকলে আমি এত সুন্দর টেজার টেস্ট করতে আমি বিদায় নিতে পারবো। সো ন্যাশনাল ট্রেডার্সের পক্ষ থেকে গ্রামীণ ন্যাশনাল ট্রেডার্সের পক্ষ থেকে এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে চুক্তি পাবো। থ্যাংক ইউ। এখন তুমি কিছু ডক্টরদেরকে বলো এবং টিপস অ্যান্ড ট্রিক্স দাও এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে তুমি এত বড় পর্ব জুড়ে থাকতে পারছো, তো তোমার দুই এক লাইন যদি বলো এবং বিদায় নিও। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে এতদিন কাজ করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। রঙ্গন আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে আসার জন্য। আর হচ্ছে সব থেকে আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের
এই এপিসোডগুলোতে ভুল ত্রুটি অনেক মানে হয় কম বেশি, আমাদেরও হয়, অনেকেরই মানে কম বেশি সবারই আর কি হ্যাঁ, ভুল তা তো ত্রুটিটা থাকেই। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সামনের দিনগুলোতে আপনারা পাশে থাকবেন। আর আপনারা যদি না থাকেন, আপনাদের জন্যই আমাদের এখানে আসা, হ্যাঁ, আপনারাই আমাদের একমাত্র যে আপনারা যদি আমাদের এই এপিসোডগুলো না দেখেন তাহলে কিন্তু আমরা এখানে আসতাম না। আপনারা দেখছেন এজন্য আমাদের সেজন্যই আমরা আগ্রহটা বাড়ছে। বারবারই আমরা আপনাদের সামনে আসছি, এটাই। আপনার ডেজার্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর সবাইকে আমাকে অনেক মজা লাগছে। এসে আমরা মনে করি খালি মুখে মানে যদি আমরা কাজু না দিই, এমনিও যদি বাটি ছাড়া করে খায়, খাওয়া খুব মজা লাগবে। হ্যাঁ, এটা মোচমোচে একটা এবং এখন তুমি দর্শকদের কাছে বিদায়টা তুমি দিতে আজকে। আমরা বরাবরের মতন আজকে বিদায় নিচ্ছি। আমিও যদিও তেমন কিছুই পারি না, আর খুব সুন্দর করেও আমি কথা বলতে পারি না, রঙ্গনের মতন আর কি। রঙ্গন আর আজকে সামারি আপু নাই, যার জন্যে আমরা আপুকে মিস করতেছি, এই আর কি। তো দর্শক, আমরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, এবং নতুন এপিসোডে নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাব নতুন কোনো এক জায়গায়। সবাই সাথেই থাকবেন এবং ইরোরা আপু এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আরো ভালো ভালো এপিসোড উপহার দিতে পারি। ইরোরা আপু হয়তো বা কোনো সময় আবার কোনো একটা নিয়ে চলে আসবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং আপুকে ঈদ মোবারক। থ্যাংক ইউ, তোমাকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। দর্শকদেরকেও আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।